প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.1 উদাহরণ 4 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 4 নম্বর অঙ্কে বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমি এই অঙ্কটি সমাধান করব। দেখো উদাহরণ 4 প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করব, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্যই a, সবগুলো বাহুর দৈর্ঘ্যই a। তাহলে আমি লিখে নেব যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, যেহেতু এখানে একক দেওয়া আছে মিটার, তাই আমি মিটার দিয়ে দিলাম, মিটার। তাহলে এর ক্ষেত্রফল কি? আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a²। তাহলে এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য a, আমরা ওই এটাকেই আমরা যেহেতু বাহু ধরেছি, তাহলে স্কোয়ারই হবে। অর্থাৎ ক্ষেত্রফল ইকুয়াল √3/4 বাহু স্কোয়ার মানে এই এর উপরে স্কোয়ার দেব, এইটা এত বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল, এই জন্য একক হবে, ক্ষেত্রফলের হলো বর্গ আর হলো মিটার, একক আছে মিটার, তাই মিটার দিয়ে দিলাম। তাহলে এইটা আমাদের মূল ত্রিভুজের ক্ষেত্রফল। এইবার যদি আমরা চারিদিকে এভাবে 1 মিটার করে বৃদ্ধি করি, এইভাবে 1 মিটার করে বৃদ্ধি করলাম, অর্থাৎ এই যে এইটুকের দৈর্ঘ্যই হলো 1, চারপাশেই আমরা 1 মিটার করে বৃদ্ধি করলাম। বৃদ্ধি করার পর বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে এর সাথে 1 যোগ হবে, অর্থাৎ a+1। আমরা লিখতে পারি 1 মিটার বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে তাহলে কত? a+1 মিটার। 1 মিটার। a+1 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান আমরা জানি কি? সমবাহু ত্রিভুজের √3/4 বাহু স্কোয়ার। এখানে বাহু আছে আমাদের হলো a+1। তাহলে আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল ইকুয়াল √3/4 বাহু স্কোয়ার মানে হলো a+1 হোল স্কোয়ার বর্গমিটার। দেখো এখন যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 3√3, তাহলে আমরা কি করব? প্রশ্নমতে ধরে নেব যে ক্ষেত্রফল, পরিসীমা এইগুলো দেওয়া থাকলেই সবসময় আমরা প্রশ্নমতে দিয়ে করব। অর্থাৎ যেহেতু এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, যার এই জন্য আমরা প্রশ্নমতে দিয়ে শুরু করছি। তাহলে দেখো
ক্ষেত্রফল যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার মানে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। তাহলে ক্ষেত্রফল বড় কোনটা? ক্ষেত্রফল কিন্তু এইটা হলো বড়, কারণ এখানে 1 মিটার বৃদ্ধি পেয়েছে। এইটা বড় আর এই ক্ষেত্রফলটা ছোট, তাহলে এইটা থেকে আমরা এইটা বাদ দিয়ে দেব। বড় ক্ষেত্রফলটা √3/4 a + 1 হোল স্কয়ার মাইনাস ছোটটা হলো এইটা, মূল ক্ষেত্রফল যেটা সেইটা হলো ছোট, √3/4 a স্কয়ার ইকুয়াল 3√3 এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে বড়টা বিয়োগ ছোটটা বৃদ্ধি পেয়েছে কত? 3√3, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। এখন দেখো আমরা কমন নেব। কমন নেব কত? √3/4 আমরা কমন নিচ্ছি। তাহলে এখানে থাকে আমাদের, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে থাকে a + 1 হোল স্কয়ার, কারণ এই যে √3/4 কমন নিয়েছি, মাইনাস, তাহলে এই √3/4 কমন নিয়েছি, এখানে থাকে কত? a স্কয়ার ইকুয়াল 3√3। এখন আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। দেখো তাহলে এইটুকু এখানে এইভাবেই রাখবো, অর্থাৎ a + 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল, এটা আমরা আড়াআড়িভাবে গুণ করব, অর্থাৎ এই 4 যা এর সাথে গুণ হয়ে যাবে, 3√3 গুণন 4, আর এই √3 আড়াআড়িভাবে নিচে চলে যাবে, নিচে চলে গেল। এখন দেখো এই √3 কেটে গেল। এখন আমরা এইটাকে সূত্র করে দেব a + b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ a কে a ধরবো এবং 1 কে b ধরবো। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি? বর্গের সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার। এইটা হলো a + b হোল স্কয়ারের বর্গের সূত্র। তাহলে এখানে আমরা a কে a ধরবো আর 1 কে আমরা b ধরবো। তাহলে দেখো a স্কয়ার প্লাস সূত্রে 2a হলো a আর b হলো 1 প্লাস b স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল, এখানে যেহেতু √3 কেটে দিয়েছি তাহলে 3 × 4 = 12 হয়ে গেল এখানে। এখন দেখো এই a স্কয়ার এবং এই a স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকে আমাদের 2 হরকে 2, অর্থাৎ 2a প্লাস আর 1 যদি আমরা 2টে গুণ করি, যেহেতু 1 এর উপর স্কয়ার আছে তাহলে 1 হরকে 1ই হবে, 2টা 1 গুণ করলে 1ই হয়, ইকুয়াল 12 বা 2a ইকুয়াল 12। এই 1টাকে আমরা এখানে প্লাস আছে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব মাইনাস করে, পক্ষান্তর করব, অর্থাৎ ওই পাশে নিয়ে গেলাম আমরা মাইনাস করে। এখন দেখো 2a ইকুয়াল, তাহলে 12-র মধ্যে যদি আমরা 1 বাদ দিয়ে দিই থাকে আমাদের 11, বা 2a, এখানে যেহেতু আমরা এর মানটা বের করব, তাহলে দেখো a ইকুয়াল এই 2টা আড়াআড়িভাবে 11-র নিচে ভাগ হয়ে যাবে, যেহেতু এখানে গুণ অবস্থায় ছিল এর সাথে, তাহলে এখন 11-র নিচে ভাগ হয়ে গেল। তাহলে a ইকুয়াল 11কে যদি 2 দ্বারা আমরা ভাগ দেই হবে 5.5। তার মানে এইটাই কিন্তু আমাদের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যেহেতু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য চেয়েছে আমরা পেয়ে গেলাম। আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমার উদাহরণের 4-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।